ওখানে পিন্ডারি গ্লেশিয়ার। সামিট কমপ্লিট। এই হচ্ছে 0 পয়েন্ট, এই দেখা যাচ্ছে পিন্ডারি গ্লেশিয়ার। ফুরকিয়া থেকে বেরিয়ে পিন্ডারি 0 পয়েন্ট সাবমিট করে খানিকক্ষণ 8 ঘন্টা মতো সময় কাটিয়ে রাস্তাতেও একটু বিশ্রাম নিয়ে ফিরে টোটাল আমাদের 4:30 থেকে 1:15 লাগলো আমাদের এখানে। 8:34 আমাদের ট্যুর এখন শেষের দিকে। আমরা নামছি দোয়ালি থেকে। এখন আজকে হাঁটবো আমরা খাতি অব্দি। মেম্বাররা নিচে নামছে। আজকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার রাস্তা। পায়ের অবস্থা খুব খারাপ। কাফনি রিভার ক্রস করে যাবো আমরা। এটা হচ্ছে এখান থেকে সোজা কাফনি রিভার আসছে। 2013 সালেও এখানে বন্যা হয়েছিল, তারপর থেকে যা দেখছি এখানে সব বয়ে গেছিল। কেদারনাথের অঘটনের পরপরই সেই বছরই ঘটেছিল এটা। তাই জন্য রাস্তা এখন অনেক আগের থেকে টাফও হয়ে গেছে। প্রথমে আমরা ক্রস করবো কাফনি, তারপর আমরা ক্রস করবো পিন্ডারি রিভার করে আমরা ওই পাহাড় দিয়ে চলে যাব খাতির দিকে। ব্রেকফাস্টে পুরি আর আলুর সবজি খেলাম। রাস্তাতে লাঞ্চে নিয়ে নেওয়া হয়েছে আলুর পরোটা আর আচার। রাস্তাতে লাঞ্চ হবে। এই হচ্ছে কাফনি রিভার। এটা গিয়ে সামনে পিন্ডারি রিভারের সাথে মিট করছে। এই হচ্ছে আমাদের দোয়ালির পিডাব্লিউডির গেস্ট হাউস। সেখানেই রাত্রিবেলা ছিলাম আমরা। আর জেএনভিএনএরটা একটু ওপরে, জেএনভিএনএর গেস্ট হাউস ওপরে। সব বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। সামনে লেখা আছে হাতি 12 কিলোমিটার। 12 কিলোমিটার আমাদের আজকে নামতে হবে। আমরা এলাম দোয়ালি থেকে, সামনেই পিন্ডারি রিভার আসছে। 15 মিনিট হেঁটে চলে এলাম পিন্ডারি রিভারের কাছে। ক্রস করবো পিন্ডারি রিভার। এটা পিন্ডারি রিভার, আগেরটা ছিল কাফনি। পিন্ডারি রিভার আসছে। শেষ দোয়ালি দেখতে পাচ্ছি এখান থেকে। অনেকটা হেঁটে এসে গেছি উপরে, হচ্ছে রাস্তা। দারুণ ঝর্ণা।
প্রায় 5 কিলোমিটার এসে গেছি দোয়ালি থেকে। টি স্টলে একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। সাড়ে 8টার সময় দোয়ালি থেকে বেরিয়ে 2:30 বাজলো। 2:30টার সময় আমরা আবার খাদিতে পৌঁছালাম। বৃষ্টি হচ্ছিল, রাস্তায় ভিজতেও হলো একটুখানি। এখন বৃষ্টি একটু থেমে গেছে, রোদটা হালকা উঠেওছে, সুন্দর ওয়েদার। এটাই আমাদের থাকার জায়গা খাদিতে। আর এই যে বাইরের ভিউ, এই হচ্ছে খাদির ভিউ। আমরা গ্রামটা ছেড়ে একটু ওপরে আছি। এই রাস্তাটা দিয়ে গেলে গ্রামে যাওয়া যায় খাতির। আমরা উপরে আছি একটুখানি। আর এটা হচ্ছে দোয়ালি যাওয়ার রাস্তা, ফুল জঙ্গলের মধ্যে দিয়ে। আজকে আমাদের খাতিতে নাইট স্টে আছে। খাতি থেকে বেরিয়ে পড়লাম 9:10 বাজে। দাদা আসছিল। খাতি থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে এখনো যেতে হবে। ওখানে আমাদের গাড়ি আর থাকবে। ওই গাড়ি থেকে গাড়ি অব্দি আমাদের হেঁটে এখন যেতে হবে। আমরা রওনা দিলাম খাদি থেকে, খাদি গ্রামের দিকে, যেখানে রাস্তা আছে মেন রোডের দিকে। খাদির উপরে ভিউ। ট্রেক আমাদের শেষ। আজকে আমরা ফিরবো। আজকে থাকবো আমরা নৈনিতাল অথবা ভীমতাল, যেখানে রুম পাবো। তারপর ট্রেন আমাদের হচ্ছে শনিবার দিন মোরাদাবাদ থেকে। রাস্তা খাতি গ্রামে অনেকগুলো গেস্ট হাউস আছে। আমাদের এখানেই রেখেছিল ওপরে জঙ্গলের মধ্যে, বেশ ভালো ব্যবস্থা। খাতি গ্রামের রাস্তাটার কাজ হচ্ছে বলে গাড়ি পুরো আসছে না। বেশ এখান থেকে 2 কিলোমিটার মতো আমাদের হেঁটে যেতে হবে। সময় গাড়ি দাঁড়িয়ে ওয়েট করছে আমাদের। খাতি গ্রাম, এটা পিডব্লিউডির গেস্ট হাউস। বেশ সুন্দর গ্রামটা, ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রামটা। খাতি গ্রাম, কি সুন্দর গ্রামটা। একটা মন্দিরও আছে ওখানে। কেনভিএনের রেস্ট হাউস থেকে নেমে আমার খাতি গ্রামে চলে এসেছি। এই যে পিডব্লিউডির গেস্ট হাউস, অনেকগুলো হোটেলও আছে ওখানে। এখানেও একটা হোটেল।
আছে সুন্দর খাদিগ্রাম, মন্দিরও আছে, খুব সুন্দর। ট্রেক আমাদের এখানেই শেষ হয়ে গেল। রাস্তার কাজ হচ্ছে, এদিকটা কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে এখানে ইনকমপ্লিট বলে গাড়ি এখন দূর আসতে পারছে না। হিমালয়ান হোটেল, হোমস্টে, হাতি, অনেক হোটেল আছে এখানে। ওটা জয়নন্দা, ওটা জয়নন্দা হোমস্টে, এটা দেবভূমি হোমস্টে, অনেক হোটেল আছে। এই দূরে জায়গা আছে খাদিগ্রাম, আর উপরে কিছু পিক দেখা যায়, কিন্তু রাস্তার কাজ হচ্ছে, ওখান দিয়ে পিচ হয়ে গেছে। এটা এই টোটাল রাস্তাটা এখন এই পিচের কাজ হচ্ছে, এখানে এখন কমপ্লিট হয়নি। তাই এই রাস্তা টোটাল প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। ये कौन सा पिक दिखाई जाता है यहाँ से? को दिखता है नंदा कोट। नंदा कोट दिखता है, और एक वही रेंज क्या काफनी ग्लेशियर का रेंज दिखता है। काफनी का दिखता है। अच्छा আমাদের दिनेश भाई, दिनेश भाई अपना नंबर बताओ। 9410381898। बढ़िया है, व्हाट्सएप नंबर है। व्हाट्सएप नंबर है दिनेश जी का। যা প্রয়োজন হবে दिनेश जी के फोन করে নেবেন। दिनेश तुम्हारा फेसबुक अकाउंट है, क्या नाम से है? दिनेश एस दानू। दिनेश एस दानू, नावल के फ्रेंड लिस्ट में हो? हाँ हाँ। अच्छा ठीक है, बढ़िया है। সামনে এখানে নন্দাকোট দেখা যাচ্ছে, আর এই হচ্ছে খাদিগ্রাম, যেখান থেকে ট্রেক শুরু হয়েছিল। আমরা এই ওপর দিকে খাতি টিআরসিতে ছিলাম, আর এই রাস্তাটা যেহেতু রেডি হচ্ছে সে কারণে আমাদের হয়তো এখন খাড়কিয়া অবধি প্রায় হাঁটতে হবে। আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। এখন হেঁটে চলেছি আমরা, প্রায় 2 কিলোমিটার এসে গেছি। গাড়ি দেখা যাচ্ছে না।